Assalamu alaikum. This is Sharna and you guys are welcome to in my channel. আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হাঁস দেখে তো আপনারা বুঝতেই পারছেন আজকে আমি রান্না করব হাঁসের মাংস এবং আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো প্রথমেই হাঁসের মাংসটা ধুয়ে রেডি করে নিলাম। এরপর আমি হাঁসের মাংসটা হাতে মেখে নেব। আমার আম্মু বলে হাঁসের মাংসটা মেখে রান্না করলে অনেক মজা হয়। প্রথমে একটি পাতিলে হাঁসের মাংসগুলো নিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, চাট মশলা, লবণ দিয়ে দিচ্ছি। এরপরে হাতে সুন্দরভাবে মেখে নেব। হাতে মেখে একটু পানি দিয়ে দিলাম। এরপরে 5 মিনিটের জন্য মেখে রেখে দেব। এবার চুলা জ্বালিয়ে একটি কড়াই দিয়ে মাংসগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে নেড়ে দিলাম। অনেকক্ষণ সময় নিয়ে মাংসটা কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এবার সেদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে সেদ্ধ হয়ে গেলেই তৈরি হয়ে গেল আমাদের হাঁস ভুনা। মাংস রান্না হয়ে গেলে এরপর উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর বাটিতে বেড়ে নিলাম। হাঁস রান্না করব আর পিঠা বানাবো না, সেটা কি করে হয়? তাই ঘরে থাকা চালের গুঁড়ো দিয়ে বানিয়ে ফেললাম চিতই পিঠা। চিতই পিঠা বানানোর জন্য প্রথমেই আমি চালের গুঁড়ায় অল্প অল্প পানি মিশিয়ে নিলাম। কিছুক্ষণ মেখে রেখে এরপর চালের গুঁড়োটা বেটে নিচ্ছি। সব চালের গুঁড়ো বাটা হয়ে গেলে এরপর লবণ দিয়ে দিচ্ছি। এরপর অল্প অল্প করে পানি অ্যাড করে গোলাটা তৈরি করে নিচ্ছি। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, একসাথে বেশি পানি দিলে হয়তো গোলাটা পাতলা হয়ে যেতে পারে, তাই আপনারা অল্প অল্প করে পানি অ্যাড করে দিবেন। এরপর পিঠা বানানো খোলায় সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। একটু তেল দিয়ে দিলে পিঠাটা আর কড়াইতে লেগে থাকে না। এরপরে গোলা দিয়ে দিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে দিচ্ছি। এই ঢাকনাকে আমরা বরিশালের ভাষায় হড়াও বলি। কথা বলতে বলতে এদিকে আমার পিঠা তৈরি হয়ে গেছে। মাশাআল্লাহ, আমার পিঠাটা অনেক সুন্দর ফুলেছে। এভাবে আরও অনেকগুলো পিঠা বানিয়ে ফেললাম। মাশাআল্লাহ, সবগুলো পিঠাই সুন্দরভাবে ফুলে গেছে। কি সুন্দর হাঁস ভুনার কালারটা আসছে, দেখলেই খেতে ইচ্ছা করে। এরপর পরিবারের সবাই মিলে পিঠাগুলো খুব মজা করে খেলাম। সবার খাওয়া দাওয়া শেষে ভাইয়াকে বললাম একটি গান শোনানোর জন্য, তাই ভাইয়া একটি গান শোনালেন। এনেছি আমার শত জনমের প্রেম, আখি জলে গাথা মালা। ও গো সুদূরিকা, আজ কি হবে না শেষ, তোমারই চাওয়ার পালা। এনেছি আমার শত জনমের প্রেম, আখি জলে গাথা মালা। ও গো সুদূরিকা, আজ কি হবে না শেষ, তোমারই চাওয়ার পালা। স্বপনে আমার সাথী হারা রাতে, স্বপনে আমার সাথী হারা রাতে, পেয়েছি তোমায় পলক হারাতে। তোমারে খুঁজিতেই যে দীপ জ্বেলেছি হায়, বিফলে সে দীপ জ্বালা। তোমার চাওয়ার পালা। এনেছি আমার শত জনমের প্রেম, আখি জলে গাথা মালা। ও গো সুদূরিকা, আজ কি হবে না শেষ, তোমার চাওয়ার পালা। মনে মনে তবু স্বপন বাসর গড়ি, এনেছে হৃদয় মিলনের গানে ভরি। মনে মনে তবু স্বপন বাসর গড়ি, এনেছে হৃদয় মিলনের গানে ভরি।
দূরে আছো তুমি তবু দূরে নহ, স্মরণ সুধায় ভরেছ বিরহ, প্রেম যেন তব সুদূর গগন হতে, চাঁদের জোছনা ঢালা তোমারে চাওয়ার পালা, এনেছে আমার শত জনমের প্রেম, আখি জলে গাথা মালা। ওগো সুদূরিকা আজ কি হবে না,